কেমন বোকা মনটা রে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আমাদের বাড়ির থেকে। তোমরা অনেকেই বলতে যে তোমাদের বাড়িটা অনেক দিন দেখি না, খুব মিস করছি। আমিও তো আসি না, আমিও খুব মিস করেছিলাম। তো আমি তো এসেছি কয়েকদিন হলো, তোমরা জানো। তো আজকে সকালবেলাতেই এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, বোন সব কাজগুলো গুছিয়ে নিয়ে এখন কাটতে বসেছে। এই যে সবজি দাদা কালকে বাজার করে এনেছে চিচিঙ্গে, তো বললো যে আজকে সকালবেলাতে চিচিঙ্গে ভাজা করতে, তাই বোন এখন কাটছে। আর ঘ্যাটকলও আনা হয়েছে, ওইটা আর কি বাটা করা হবে। তো এই বোন কাটুক, তারপরে গিয়ে রান্নাবান্না করা হবে। তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ঘ্যাটকলটা তো অনেকটাই আনা হয়েছে, আর তাছাড়া এইগুলো তো খুব বেশি মোটা না, ওই জন্য কাটতে অনেকটাই সময় লেগে যাবে। তাই জন্য আর কি বোনের সাথে আমিও বসেছি কাটতে। আর আরেকটা বটি আছে, কিন্তু সে ওইটা ব্যবহার না করতে করতে না ধার কমে গেছে, ওই জন্য আমি কাঁচি দিয়েই কেটে নিয়েছিলাম। আর এখন দেখো বোন রান্না বসিয়ে দিয়েছে, এদিকে চিচিঙ্গে ভাজা আর ভাত বসিয়েছে। আর এখন আমি কাটছি পেঁয়াজ চিচিংয়ের মধ্যে দেওয়ার জন্য। চিচিংয়ের মধ্যে ডিম দিলে ভালো লাগতো, তবে সে বোন রান্না বসিয়েছে, তারপর বলছে যে ডিম দিলে ভালো হতো, কিন্তু সে যেতে হবে আমাদের দোকানে ডিম আনতে। আর আমি বেরোতে চাইছি না, আর বোন রান্না বসিয়ে দিয়েছে বলে বোনও যাবে না, ওই জন্য বোন বললো যে শুধু পেঁয়াজ দিয়েই করবো খানে। অন্যবার বাড়িতে আসি, সব বাড়িতে ঘুরে ঘুরে মানে সবার সাথে কথা বলি, কিন্তু এইবারটা এমন হয়েছে বাড়ি থেকে একদম দিনের বেলাতে তো বেরোতেই পারছি না, মানে পারছি না বলতে বেরোচ্ছি না। রাত্রেবেলাতে গেছিলাম মামাদের বাড়ি মাসিদের বাড়ি, নয়তো আর কারোর বাড়িতেই যাইনি। সবাই না আমাকে দেখে সে কীরকম বলছে, আর ওই কথাটা শুনে আমার ভীষণ খারাপ লাগছে। মানে সবাই আমাকে ফোনে দেখছে সেটা একরকম, কিন্তু সামনে থেকে আমাকে বলছে, ওইটা আমার ভীষণ খারাপ লাগছিল বলেই আর কি কারোর বাড়িতে এই পর্যন্ত যাইনি। আর সকালবেলাতে মানে যা যা বোনকে গুছিয়ে দেবার সেগুলো গুছিয়ে দিয়ে এখন বসেছি দুপুরে রান্নার জন্য। বোন বললো যে দুপুরবেলাতে বিরিয়ানি খাবে, হঠাৎ করে আর কি প্ল্যান হয়েছে, তাই জন্যই আর কি আমি এই যে পেঁয়াজ আদা রসুন আলু এই সব কিছু এখন কেটে নিচ্ছি। একটু পরে মা আবার মানে মার সাথেও কথা হয়েছে, মা দোকান থেকে বাড়িতে আসবে, তারপরে আর কি বাজারে যাবে, তখন মাংসটা নিয়ে আসবে আর চাল টাল যা লাগে সেই সব কিছু নিয়ে আসবে। বোনের রান্না হয়ে গেছে, অনেকক্ষণই হয়েছে। আর আমার মা দোকানের থেকে এসছে, তারপরে বোন মা আর আমার দাদা তিনজনে খেয়েছে। মা তো এখন দোকানে এই বাজারে গেছে, আর আমি এখন খেতে বসেছি। আর আজকে এই যে সকালবেলাতে শুধু এই ঘ্যাটকল বাটা আর চিচিঙ্গে ভাজা এইটাই করা হয়েছে, কারণ দুপুরবেলাতে মাংস করা হবে। ওই জন্য বোনকে বললাম যে এই দুটোই থাক, এটাতেই মানে ভালো খাওয়া হবে, তো ওই জন্যই আর কি এই দুটোই করা হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করব। আর দুপুরবেলাতে তো রান্না রয়েছে, এই কয়দিন তো কোনো কিছুই করিনি, আজকে যাই হোক টুকটাক করেছি। আর বোন বলেছিল যে দুপুরবেলাতে রান্না করতে, কারণ দুপুরবেলাতে বিরিয়ানি হবে, তো ওইটাই আমাকে করতে বলেছিল। তো খাওয়া দাওয়া করে ওই জিনিসপত্রগুলো আর কি গুছিয়ে নেব। খাওয়ার পরে বসেছিলাম তো অনেকক্ষণ, আর এখন আমি কাটতে বসেছি পেঁয়াজ। আমার মা বাড়িতে চলে এসেছে, বাজারে গেছিলো দোকানের কিছু জিনিস আনতে আর বাড়ির জিনিস আনতে। বাড়ির জিনিস বাড়িতে দিয়ে মা গেছে দোকানে জিনিসগুলো রাখতে। আর তার মধ্যে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, মাংসটাও ধুয়ে রেখেছি, আর এখন গাছ থেকে লঙ্কা ছিঁড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কার থেকেই রান্নাটা করা হবে, কিন্তু সে কাঁচা লঙ্কা দিলে তো কালারটা কেমন হবে, ওই জন্যই গাছ থেকে এই পাকা লঙ্কাগুলো ছিঁড়ে নিচ্ছে। কিন্তু সে গাছে মানে পাকা লঙ্কা একদম মানে শুকিয়ে মতো গেছে, তবু আর কি ছিঁড়েছি তো অনেকগুলো। এবার দেখি কতটা লাগে কিনা। আর একবারে বোটা শুদ্ধই ছিঁড়েছিলাম, তো এখন আবার বোটা ছাড়াতে বসেছি। মশলাগুলো এখন মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি এসেছি এই কয়েকদিন হলো, এসে তো মানে কোনো কাজই সেভাবে করা হয়নি, শুধু ওই কালকে মা চালের গুঁড়ো করেছিল, তাই বসে আর কি গুঁড়িটা চেলে দিয়েছিলাম। আর আজকে এই যে টুকিটাকি কাজ করছি, মানে কোনো একটা কাজ করতে গেলেও বোন বলে কি যে তোর করতে হবে না, আমি করছি, আবার মাও তাই বলে। আর বোন এখন বসে রয়েছে, সকালবেলা তো ধরো ও রান্নাবান্না করেছে, আবার ও আমাকে বলেছিল রান্না করতে, তারপরে ও আবার বলছে কি যে আমিই করবো খানে, ওই জন্যই আর কি সব মানে যা যা গুছিয়ে দেবার ওইগুলো এখন গুছিয়ে দিচ্ছি।
রান্নার জন্য সব কিছুই গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বোন এখন রান্না বসিয়ে দিয়েছে, একদিকে আলু ভাজা আর একদিকে গরম জল। আর রান্না করতে করতে কালকে আনা হয়েছিল কাঁচা লঙ্কা, সেই লঙ্কাগুলোরই বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর তোমাদেরকে বললাম যে বিরিয়ানি রান্না করা হবে, তো বিরিয়ানির মাংসটা আর আলাদা যে কষা মাংসটা হবে সেই সব কিছুই একসাথে করে রান্না করা হচ্ছে। আমাদের এরকম খুব কম হয়েছে যে আলাদা করে রান্না হয়েছে, নয়তো এই সব সময়ের জন্য এরকমই একসাথে করে রান্না করা হয়। আমার মা বলে কি তাড়াতাড়ি করে হয়ে যাবে, অত ঝামেলা করার দরকার নেই, ওই জন্য আর কি একসাথেই হয়। আর বোন আমাকে কষানো মাংস দেবে বলে আগের থেকেই বাটিটা নিয়ে রেখেছে, দেখো এই যে আমাকে এখন দিচ্ছে। এখন বোন এই জিনিসটা করে, কিন্তু আগে আমার মা করতো। আমার মা যখন এরকম রান্না করতো, আমরা যদি কাছে না থাকতাম সেই সময়টাতে আমার মা মাংস তুলে রেখে তারপরে আমাদেরকে ডাক দিত। কষানো মাংসটা খেয়ে আমি স্নান করে চলে এসেছি। আর এইদিকে বোন এখন এই বিরিয়ানিটা দমে বসাবে, তার জন্য এখন রেডি করে নিচ্ছে। উর্মি বড় হয়ে গেছে এখন। আজকে কলা পাতায় খাওয়া হবে, ওই জন্য দেখো মা নিয়ে এসছে। মাকে বলেছি কলা পাতা আনতে, মা কলা পাতাগুলো কেটে নিয়ে এসছে। আজকে খুব মজা হবে না উর্মি, বলো? মজা হবে না? কলা পাতাতে খাবো আমরা, তাই তো? রান্না করা তো হয়ে গেছে, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। আর এখন ভাই বোনদেরকে বসিয়েছি, এবার ওদেরকে খেতে দেওয়া হবে। আর এই দুপুরবেলাতে না রান্নাঘরে যদি রান্না করা হয় তাহলে ঘরটা না প্রচণ্ড গরম হয়ে থাকে, ওই জন্যই ওদেরকে বললাম যে তাহলে বাইরেই খাওয়া দাওয়া করি। ওরাও রাজি হয়েছে, তাই আর কি যে বাইরে বসানো হয়েছে। আমি ওদেরকে পাতা আর জল দিলাম। আর তিন ভাইকে একদিকে বসিয়েছি আর উর্মি বুনুকে আর একদিকে, কারণ তিন ভাই এসে এত দুষ্টুমি শুরু করেছিল। আর তারপরে গিয়ে পড়েছে বুনুকে নিয়ে, যে এইটা আমার বুনু, আর একজন বলছে ও আমার বুনু, এই করে টানাটানি শুরু করে দিয়েছে। সব সময়ের জন্য আমাদের বাড়িতে আসলে ওরা এরকমই করতে থাকে, ওই জন্য উর্মি বুনুকে আলাদা করেই বসিয়েছি। আর দেখো এই যে বোন ওদেরকে খেতে দিচ্ছে। আজকে কলা পাতাতে খাওয়া হচ্ছে, কি ভালো যে লাগছে, মানে অনেক দিন বাদে এই কলা পাতাতে খাওয়া হচ্ছে। আগে আমাদের বাড়িতে পাতায় ভাজাটা অনেকটা বেশি পরিমাণে হতো, সেই জন্য কলার পাতাও আনতে হতো। আর সেই সময়টাতে আমরা কলার পাতাতে করে ভাত খেতাম, আমি আর বোন বেশিই খেতাম। কিন্তু তারপর থেকে পাতায় ভাজা খাওয়া কমে গেছে, আর কলার পাতাতে তো এখন খাওয়াই হয় না। তো এই যে আজকে মনে হলো, ওই জন্য আর কি মাকে বলেছিলাম যে কলার পাতা নিয়ে আসো, তো আনা হয়েছে। এই যে ভাই বোনরা এখন খাচ্ছে, ওরা উঠবে তারপরে গিয়ে আমরা খাবো। আর আমার বোন তো এখনও স্নান করেনি, ওদেরকে দিয়েই বললো তারপরে যাবে, তো দেওয়া হয়েছে। এইবারটা আর কি যাবে ও স্নান করতে, ও এলেই বসবো। ভালো হয়েছে খেতে, ছুচো ছুচো বসেছে। ভাই বোনেরটা খাওয়া মজা আলাদা না? ও উর্মি পড়ে যাচ্ছে ভাত, এরকম এরকম। আমার বোনও, উর্মি বোনও আর অনিকেত ভাই, এই তিনজন যখন খেতে বসে আর আমি যদি কাছে থাকি তাহলে ওদের থেকে আমি একটু হলেও খাই। কেন জানি না, ওদের থেকে খেতে যে আমার এতটা ভালো লাগে। আগে তো ওটা হতো বেশি, কিন্তু এখন তো সেরকম ধরো হয় না, কারণ এখানটাতে তো আমি খুব বেশি থাকি না। আর যখন আসিও তখন সময় বিশেষে এই জিনিসটা হয়। আজকে যেমন হলো, ওরা খেতে বসেছে, ওদের সাথে কিন্তু আমি একটু একটু করে খেয়েছি। আমি এ বাড়িতে এতগুলো বছর থেকেছি, আমার তো এ বাড়িতে অনেক অনেক স্মৃতি থাকবে, এটা তো স্বাভাবিক। কিন্তু আমি যখনই বলি কি না, তখন কিছু মানুষের যে এত সমস্যা হয়, মানে তখন তারা আমার দোষ ধরতে আসে। তো আমি সব সময়ের জন্য এটাই মনে করি যে আগের স্মৃতিগুলোও যেমন মনে রাখবো, তেমন বর্তমানে কি হচ্ছে না হচ্ছে সেই স্মৃতিটা নিয়েও কিন্তু থাকবো। সবসময়ের জন্য এটাই করে এসেছি, আর এর পরেও তাই করব। এইভাবেই আমি সবসময়ের জন্য খুশি থাকতে চাই। আর এখন দেখো আমার বোন কিন্তু স্নান করে চলে এসেছে, আর দুজনে খেতেও বসে পড়েছি। বোন আজকে বিরিয়ানি রান্না করেছে, সে যে এতটা সুন্দর হয়েছে তোমরা হয়তো দেখেও বুঝতে পারছো যে ঠিক কতটা পরিমাণে ভালো হয়েছে। বোন এই যে দ্বিতীয়বার রান্না করছে, তো দুবারই আর কি ভালো হয়েছে। আগেরবারও ভালো হয়েছিল, আর এইবারটাও ভীষণ ভালো হয়েছে খেতে। আর এখন না সেই হাওয়াটা একটু বন্ধ হয়ে গেছে, ওই জন্য হাত পাখা নিয়ে বসে দুজনে খাচ্ছি। তো এখন খাওয়া দাওয়া করি। তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে চলো, সবাইকে টাটা।